এই ছবিটা দেখেন, ক্যাথরিন তার নাম। এই মহিলা ইহুদি ছিল এবং সে ঘোষণা দিল যে ইহুদিরা ফিলিস্তিনের নিরীহ মানুষদেরকে হত্যা করছে এবং সে ইহুদিদের ঘৃণা করে এইসব কারণে, আর সে ইসলাম ধর্ম গ্রহণ করবে। তো ক্যাথরিন ওর নাম। এইটা ঘোষণা দেওয়ার পরে ইরানি গভর্নমেন্ট মনে করলো যে যেহেতু সে ইহুদিদেরকে ঘৃণা করে, তাই তাকে আশ্রয় দেওয়া হলো ইরানের দায়িত্ব। তাকে আশ্রয় দিল এবং আশ্রয় দেওয়ার পরে এই মহিলা ইরানের বিভিন্ন স্তরের রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক ব্যক্তিবর্গ তাদের সাথে বন্ধুত্ব করলেন, তাদের সাথে বিভিন্ন টক শো আয়োজন, তাদের সাথে গ্রুমিং, ওঠা বসা সব করতেন। ফলশ্রুতিতে যেটা হলো যে ইরানের সেনাবাহিনীর প্রধান তার বাড়িতে নিখুঁত টার্গেট করে, উনি এক্স্যাক্টলি যেই ঘরে ছিলেন না ওই ঘরে টার্গেট করে হামলা করলো। পাশের ঘরও ক্ষতি হলো না, জাস্ট উনি মারা গেলেন। তো এরকমভাবে ইরানের যে টার্গেট কিলিংগুলো ছিল সেই টার্গেট কিলিংয়ের মানে হোতা হলো এই ক্যাথরিন। তো সে এরপরে গায়েব হয়ে গেল। গায়েব হয়ে যাওয়ার পরে সে নিজ দেশে ফিরে গেল, গিয়ে সব স্বীকার করলো। এটা ছিল তার একটা রাজনৈতিক মিশন, যেই মিশনের মাধ্যমে সে হলো ছদ্মবেশী একজন নারী যে মুসলিম হয়েছিল ইহুদি থেকে এবং তার গবেষণা, লেখাপড়া এই সব কিছু প্রায় মানে অর্ধযুগ ধরে খেয়াল করেছে যারা, সেগুলো ছিল ইহুদি বিদ্বেষী, ইহুদি বিরোধী। এবং সে মুসলিমদের প্রতি এত এত প্রেম দেখিয়েছে যেটা নজিরবিহীন। এই নজিরবিহীন মুসলিম প্রীতির পরে ছদ্মবেশী এই মহিলা প্রমাণিত হলো যে সে ইরানকে একটা বড় বিধ্বংসী জায়গায় নিয়ে ফেলে দিল, ইরানের অপূরণীয় ক্ষতি হলো। গত কয়েকদিন আগে আরেকটি ক্যারেক্টার বের হয়েছিল, সেটি হলো গ্রেটা, তাই না? গ্রেটা থুনবার্গ। আচ্ছা, গ্রেটা থুনবার্গের ছবিটা আপনারা অনেকেই গ্রেটা থুনবার্গ হলো এই যে এই মহিলাটা, আমি একটু দেখাচ্ছি। গ্রেটা থুনবার্গ, এই যে এই মহিলা আপনার হলো এই যে দেখেন, এই ছবিটা মনে হয় সবাই চিনবেন। ওই যে এই ছবিটা দেখেন, একটা জাহাজের উপরে গ্রেটা থুনবার্গ আছে। এই ছবিটা নিয়ে অনেকে ফেসবুকে পোস্ট করেছেন এবং সে যেটা করেছে, ছোট্ট একটা জাহাজে করে এই ধরেন 50টা পরিবারের জন্য বা 100 পরিবারের জন্য অল্প কিছু খাবার নিয়ে তার কিছু সহকর্মীকে নিয়ে সে গাজার উদ্দেশ্যে রওনা দিয়েছে। এবং সে যখন রওনা দিচ্ছিল প্রত্যেকটা মুহূর্তের মধ্যে ভিডিও করছিল সোশ্যাল মিডিয়াতে। এটা নিয়ে বাংলাদেশের অনেক মানে হলো তরুণ রাজনীতিবিদ, বৃদ্ধ রাজনীতিবিদ তারা তাকে অভিনন্দন জানিয়ে পোস্ট করেছে। তো আমি আসলে তার বিরুদ্ধে বলছি না, তাকে নিয়ে একটু ঘাটাঘাটি করছিলাম। পরবর্তীতে খুঁজে পেলাম সে একজন সমকামীদের প্রমোটকারী একজন মানে ব্যক্তি, যেটা বাংলাদেশের অন্যান্য গণমাধ্যম এখনও প্রকাশ করেনি। তো গ্রেটা থুনবার্গ নিয়ে যারা মাতামাতি করেছেন তার উদ্দেশ্য ভালো খারাপ আমি সেটা বলবো না, শুধু একটা প্রশ্ন করি, যেইখানে মানে এই যে লাখ লাখ মানুষের জন্য ইসলামিক রাষ্ট্রগুলো খাবার পাঠাচ্ছে, জাতিসংঘ খাবার পাঠানোর চেষ্টা করছে গাজায়, কোনো খাবার সেখানে পৌঁছানোর সুযোগ হচ্ছে না, খাবার পচে যাচ্ছে, সেখানে গ্রেটা থুনবার্গকে গাজা পর্যন্ত, ইসরায়েল পর্যন্ত পৌঁছানোর, ওই পর্যন্ত যাওয়ার একদম সুযোগ দিলেন কিভাবে? এবং তারা সেই খাবার নিয়ে সেখানে পৌঁছালো, তাদেরকে সেখানে আটক রাখলো, আবার সেখান থেকে সসম্মানে ফিরায় দিল। এই সব কিছু মিলে দেখেন, একজন সমকামীদের প্রমোটকারীকে পুরা জাতি, পুরা বিশ্ব মহান বানিয়ে দিল। ঠিক আছে, ওই যে ইহুদি নারীর কথাটা বললাম না, যে তাকে যেভাবে প্রশংসা করা এবং তাকে যে সে যে মুসলিম হলো, তারপরে সে ইহুদি বিরোধী পোস্ট করলো, তারপরে কি করলো, ইরানের মন্ত্রী এমপিদের বউদের সঙ্গে সুসম্পর্ক হলো, তারপরে তো খাইয়া দিল। এটা হলো একটা বিষয়। তো আজকে মানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ভাইরা, আপনারা আমার এই ভিডিও দেখে আপনার হলো রাগ করবেন না, আপনারা এটা স্কিপ করবেন। আপনারা এর সাথে সম্পৃক্ত কোনো আলোচনার অংশ না, কারণ আপনারা আপনাদের মতো জীবনযাপন করেন, আপনারা আপনাদের মতো আপনাদের ধর্ম পালন করেন। সমস্যাটা হলো ওই জায়গায় যে আপনাদের ধর্মের কেউ যখন মুসলিমদের প্রতি অতিরিক্ত প্রেম দেখায়, এই যে প্রেম দেখায়
আবেগ দেখায়, ওইটা নিয়ে আমরা আলোচনা করছি, ঠিক আছে, যেটা আপনাদের ধর্মের সঙ্গেও সাংঘর্ষিক, তাই না? তো এইটা সবাই খুব খেয়াল রাখবেন। অনেক অমুসলিম তারা প্রতিনিয়ত ইসলামের প্রতি আবেগ দেখাবে, এমন একটা ভাব দেখাবে যে সে অন্য ধর্মের হলেও বিধর্মী হলেও মুসলমানদের প্রতি তার অনেক প্রেম, এবং প্রেমটা গলে পড়ছে, এবং আপনার এমন একটা জায়গায় চলে গেছে যে আপনারা সবাই তাকে মনে করছেন যে হলো সে মানে সে হলো অমুসলিম হলেও সে হলো আবু তালেব, নাকি আবু তালেব আল্লাহ রাসূলের হলো চাচা, যে অমুসলিম হলেও ইসলামের খাদেম ছিল। এইরকম জায়গায় অনেকে চিন্তা করছেন। জাস্ট সাবধান, সাবধান এবং আবারও সাবধান, কারণ ইরান এই ফল পেয়েছে। এই যে ভারতীয়দেরকে ইরান চাকরি দিয়েছে, বন্দর ব্যবস্থাপনার দায়িত্ব দিয়েছে, তার ফলশ্রুতিতে কি হলো, একবারে নিখুঁত টার্গেট কইরা খট করে কট দিয়ে দিল। ঠিক একইভাবে বাংলাদেশের আমাদেরকে মুসলিমদেরকেও এই জায়গা থেকে সচেতন থাকতে হবে, নিজ নিজ জায়গা থেকে। কোনো অমুসলিম আপনার প্রতি অতিরিক্ত প্রেম দেখাবে, যারা অমুসলিম তারা অ্যাভারেজ দিয়ে এটাকে মাইন্ডে নেবেন না। এক্স্যাক্টলি যে মুসলিমের প্রতি প্রেম দেখায়, অতিরিক্তভাবে মুসলিম কানেক্টিভিটি তৈরি করে ইনফ্লুয়েন্স ডেভেলপ করছে, এবং পরবর্তীতে একটা একটা করে বিভিন্ন মুসলিম নেতাকে টার্গেট করে করে চরিত্র হনন করছে, এই বিষয়টা আপনারা যদি খেয়াল না রাখেন, অবগত না রাখেন, তাহলে তাহলে আপনারা হলো কি বলবো, পুরা জাতিসহ আপনাকে নর্দমার মধ্যে গিয়ে ফালাবে, এবং সেই নর্দমার নোংরাগুলো আপনারা খাইতে থাকবেন, এবং তখন কিন্তু আমাদের ফেরার সুযোগ থাকবে না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।